ধনিয়া পাতা দিয়া গাছের কাঁচামরিচ দিয়া শুটকি দিয়া ভর্তা বানাবো আজকে। সে মজা করে ভাত খাবো। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই যে রাতের রান্নার আয়োজনে চলে আসলাম। ইফতারের পরে কি খাওয়া দাওয়া করবো এটা রেডি করতেছি। আজকে শুটকির ভর্তা বানাবো। এই যে গাছের থেকে মরিচ ছিঁড়ে আনলাম। গাছে কটা মরিচ হয়েছিল 10-12টার মতো। এটা দিয়ে এখন ভর্তা বানাবো। আর হচ্ছে ঢেঁড়স ভাজি করবো। পাশে থাকেন, দেখতেই থাকেন। দেখতে দেখতে 18 রোজা পার হয়ে গেল। সবার জীবন সুন্দর কাটুক দোয়া করি। আল্লাহ পাক বাকি রমজানগুলো খুব ভালো জানি সবাই কাটাইতে পারে। আল্লাহ পাক বিপদ আপত্তিতে সবাইকে রক্ষা করুক। তো ঢেঁড়স ভাজি করতেছি। তো হালকা সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিব, কালারটা একটু সুন্দর হওয়ার জন্য। দিয়ে দিব স্বাদ মতো লবণ। একটু বোম্বাই মরিচ দিয়ে দিব। বোম্বাই মরিচ ভেন্ডি ভাজিটা হয়ে গেছে। এই যে নামাই ফেলবো এখন। এটা দেশি ভেন্ডি, একদম অরিজিনাল দেশি। এক চাচা আনছিল ক্ষেতের ভেন্ডি, ওইটা নিয়ে আসছিলাম আমি। এই ভেন্ডিটা সহজে পাওয়া যায় না, একদম ছোট ছোট। 7 কেজি আনছিলাম। এই যে অল্প কিছু রাইখা দিছি তরকারি। আমার আবার ভেন্ডিটা অনেক পছন্দ, তো আপনাদেরকে দেখাবো তরকারিটা রান্না করার সময় কত ছোট ছোট ভেন্ডি। যে মশলা কষানো হয়ে গেছে, এই যে দিয়ে দিতেছি। এই যে দেখেন ভেন্ডিগুলা ছোট ছোট, একদম ছোট দেশি ভেন্ডি। এটা দিয়ে চাপিলা মাছ দিয়ে একটু রান্না করব। টমেটো অল্পই নিছি। এই যে ছোট ছোট কষায় মাছটা একসাথে কষাবো, তারপর পানি দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিলাম, এখানে কষাবো। এই যে তরকারি হয়ে গেছে, এখন নামাই ফেলবো। এটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। নিয়ে গেছে নামাজ পড়তে, একা একা ক্যামেরা ধরে ভিডিও করা যায় না। এই রান্নাটা কেমন হইলো আপনাদের ভালো লাগলে কমেন্ট করে জানায়েন। কে কে এইভাবে খাইছেন। আমার খুব প্রিয় খাবার এটা।
ঢেঁড়স দিয়া, ডাল দিয়া, ঢেঁড়স দেওয়া, শুটকি দিয়া, এইভাবে ঢেঁড়স দিয়া, মাছ দিয়া চচ্চড়ি করলে আমার খুব পছন্দ। দেখেন খুব সুন্দর হয়েছে। শুটকিগুলো এখন ভেজে নিতেছি। আজকে একটু বেশি করে এই শুটকি দিছি। এগুলো গাউসিয়া থেকে আনা শুটকি, অনেক গ্রান। অল্প শুটকি দিলে ভর্তাটা মজা লাগে না, ঝাল বেশি লাগে। আম্মু আজকে বেশি করে শুটকি দিছে, ভর্তাটা অনেক মজা হবে। হ্যাঁ, আজকে বেশি করে শুটকি দিছি। এটা হচ্ছে ছিল ফ্রিজে, সেদিন গাউসিয়া হাটে গেলাম। ওই হাটের শুটকি তো অনেক গ্রাম, তো ভাবলাম একটু বেশি করে বানায় রাখি। এই ভর্তাটা হইলে আর গোস মাছ কিছুই লাগে না, পেটটা ভইরা ভাত খাওয়া যায় এই ভর্তা দিয়ে। তাই সাথে একটু ধনে পাতা দিয়ে দিলাম, ঝালটা জানি একটু কম লাগে, কারণ সারাদিন রোজা থাকার পরে বেশি ঝাল খেলে আবার পেটে কামড় দেয়। আজকে ভর্তাটা সেই মজা হবে। বাটি তো খালি হয়ে যাবে। আমার ছেলে গোসলখানায় যায়া গান গাইতেছে রোজা রাইখা, গোসল করে আর গান গায়। বলেন গাইস, কি করব ওকে? বলেন, আপনারাই বলেন কি করব? সারাদিন রোজা রাইখা